তাই দেখো দেখতে পাচ্ছ ওখানে বসে আমরা গল্প করছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আইভি ফ্যামিলি ক্রিয়েটরের সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো এই গরমে? তা যাই হোক, সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য। তা চলো আজকে আবার এক নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তা যথারীতি সকাল সকাল আমার সমস্ত কাজ কমপ্লিট। তা যথারীতি জানলা দিয়ে দেখতেই পাচ্ছ অসম্ভব রোদের টেম্পার প্রচণ্ড পরিমাণে। সমস্ত কাজ ছাড়া হয়ে গিয়েছে। এবার যাব তোমার নিচেতে, তা করতে একটু হাওয়া খেতে এলাম, একটু বসতে এলাম, সেই সঙ্গে ব্লগটাও শুরু করলাম তোমাদের কাছে। তা চলো, যেহেতু আমার ব্লগটা রান্নাঘর দিয়ে শুরু হয়, দেখো রান্নাঘরে এখনও ঢুকিনি আমি। রান্নাঘরে যাব, ভেবেছিলাম কিছু একটা মুড়ি খাবার করতে হবে, মুড়ি খাবার করব ঠিক করেছিলাম, কিন্তু আমার কর্তামশাই বললো যে না, আজকে মুড়ি খাবার কিছু করতে হবে না, নিচে নেমে এসো শিগগিরই, তোমার আমি চপ আনতে যাব। তা ভালোই হলো, ও বলে যখন চপ আনতে যাবে যখন, তা চাই চলো দোকানে যাই, ও চপটা নিয়ে আসুক, তারপরে তখন এসে মুড়ি দেবো ওকে। সারাদিনে টুকিটাকি যা কাজকর্ম আছে করব। সোনাই চলে গেছে স্কুল, যথারীতি সোনাই চলে গেছে স্কুল। সকাল সকাল সোনাই, এখন যেহেতু মর্নিং স্কুল চলছে, সকাল সকাল চলে গিয়েছে। এবার তোমার ধরো আমার রান্নাবান্নার পালা, তাতেই রান্নাবান্না সারতে হবে। তার কারণ হচ্ছে ও স্কুল থেকে আসবে, এসেই খাওয়া দাওয়া করবে, তারপরে আবার ও 3:30 কি হয়তো 4টে থেকে মনে রাখো কোচিং আছে, কেন যেহেতু সকালে মর্নিংয়ের কোচিংগুলো সব চলে গিয়েছে। এখন তোমার দুপুরবেলা, বিকেলবেলা, সন্ধ্যেবেলা 3 দিনের যে কোচিং আছে, তারপর ধরো নাচ আছে একদিন। যথারীতি এখন ওইদিকে প্রেশার পড়ে গেছে প্রচণ্ড পরিমাণে। তা ওকে আসবে, এসে খাইয়ে দেয়, একটু শোয়াতে হবে, রাতেই রান্নাবান্না সারি গা। আর এই গরমে রান্না করতে একদম ইচ্ছা করছে না। আর ও বললো বেশি কিচ্ছু রান্না করতে, শুধু মাছের ঝোলা ভাত করে দাও, আর কিছু করো না, এই বললো। দেখি কি রান্না করি না করি। এমনি তো বাজারে প্রায় ফুরিয়ে এসছে, বললো দেখি এসো পারলে দোকানে দাঁড়াও, বাজার যাবো। দেখা যাক কোনটা সারি আগে। সারাদিন খুঁটিয়ানি তোমার সঙ্গে সবটাই শেয়ার করবো, কি করব না করব, কি করলাম না করলাম। তো এই যে চপ কিনে নিয়ে এলো এক্ষুনি, দুটো চপ নিয়ে এলো, একটা নিজে দিয়েছি ওকে, একটা এখানে আমার জন্য রেখে দিয়েছি। আর এই যে চপ আর একটু ঘুগনি নিয়ে এলো, আমার জন্য একটু ঘুগনি রেখে দিয়েছি, আর এখানে শশা কেটে দিলাম ওকে। তা চলো এক এক করে ওকে মুড়িটা আমি দিয়ে দিই। আমাদের এখানেই কোন একটা দোকান করেছে নাকি, তা সেইখান থেকেই ও কিনে নিয়ে এলো এইমাত্র গিয়ে। উনি বলে চলো নতুন দোকান খেয়ে দেখি কেমন চপ ঘুগনি সব, তাই সেসবই আনতে গেছিলো। তা যাই হোক, নিয়ে আসা হলো এক এক করে। এবার সব গুছিয়ে ওকে দিয়ে দিই, ও খেয়ে দেখুক। আর নতুনত্ব বেশ খেতে ভালোই লাগবে। তা আপাতত আমার ডিউটি এখন দোকানে, ওকে দিয়ে দিয়েছি খেতে, জলটাও দিয়ে দিই। এবার আমি যাব নিচে, চলে এলাম দোকানে, ওকে মুড়ি দিলাম, দিয়ে আমি চলে এলাম দোকানে, যেটা আমার ডিউটি। এবার ধরো খেয়ে আসুক, তারপরে দোকানেও বসবে, তবে আমি তখন ওপরে উঠবো, রান্না বসাবো, কতক্ষণে কি শাড়ি দেখি। চলো, ধরো এটা তো আমাকে ধরো করতেই হবে, কিছু করার নাই, কারণ দুজনের যেহেতু মিলিত সংসার, তাই জন্যই সবটাই মিলেমিশে করা দরকার, বা মিলেমিশে করিও আমরা একে অপরের সাথে। সেই জন্য এখন এলাম। আর সোনাই গেছে স্কুল, সোনাই থাকলে সোনাই মাঝে মধ্যে বসতো, তখন হয়তো আমি ফুলগুলো তুলে নিতাম বা বাদাস কাজ সারতাম, কিন্তু এখন কিছু করার নাই, পুরোটাই আমায় করতে হবে এখন। তো এই যে সোনাই আমার বাড়ি চলে এসছে, স্নান করতে যাবে, চুল সব খুলতে লেগেছে, ওই জন্য খুব গরম লেগেছে। হ্যাঁ, ওকে একটু নুন চিনি জল দেবো, বলছে না একটু বা বসি, স্নানে আসি, তারপর নুন চিনি জল খাচ্ছি। মানে এখনই স্নান করতে যেও না, একটু পরে চানে যাবে। কি রে, এখনই যাবি স্নান করতে? না একটু পরে যাবি, দাঁড়া, নুন চিনি জল খা, একটু রেস্ট নিয়ে তবে যাবি। জাস্ট এই মাত্র ঢুকলো, ক্লান্ত হয়ে গেছে একদম বাড়ি ফিরে। এই যে এখন বাজছে 12:30, এই মাত্র এলো। আর এদিকে আমার এখন রান্না শেষ হয়নি, আজকে আমারও লেট হয়ে গেছে। কারণ লেট হয়ে গেলে বলতে এই কারণেই, আমি তোমার রান্না করতে করতে তোমার একটু ধরো আদার্স টুকটাক ঘরের সমস্ত কাজ সারছে, এই জানলা মোছামুছি, ধরো খাট মোছামুছি, দরজা মোছামুছি, এইগুলো সব করছিলাম, যার জন্য আমার এদিকে রান্না করতে লেট হয়ে গেল। সব তো সকালে হয়ে ওঠে না, না সবটা সকালে পারি না বলেই এই রান্না করতে করতে গ্যাস কমিয়ে কমিয়ে মাঝে মধ্যে এইসব টুকটাক কাজগুলো করি। তা যাই হোক, তোমার সঙ্গে গল্প করতে করে দেখিয়েও দিই একবারে। এইখানে আমি আজকে ঢেঁড়স সিদ্ধ করেছি, ঢেঁড়স সিদ্ধটা কমপ্লিট হয়ে গেছে। এখানে একটু মাছের ঝোল করে বলে একটু অল্প 2-4টে আলু ভরে রেখেছি, আর দই আছে, চাটনি আছে, আর কিচ্ছু করবো না এই গরমে। সাংঘাতিক গরম, গরমে পারা যাচ্ছে না একদমই। তা হালকা পাতলা করে মাছের ঝোলটা করব, ঝোলটা করে নিই, তারপর তোমার সাথে দেখা করছি আবার। তো এই যে চলে এলাম দুপুরে ভাত বাড়তে, ভাত বাড়া কমপ্লিট, ওকে দিয়ে দিয়েছি। তোমার আগেই দেখিয়েছি ঢেঁড়স সেদ্ধ, আর এখানে তোমার মাছের ঝোল, ব্যাস আলু দিয়ে মাছের ঝোল, আর কিচ্ছু করিনি। চাটনি দিয়ে দেবো, দই দিয়ে দেবো, আর কিছু না। চলো এবার তোমার কর্তামশাইকে ভাতটা দিয়ে আসি।
যাক, গরমে শুরু হলো বৃষ্টি, আবার কিন্তু এত যে মেঘের গর্জন, এ যেন ভয়ঙ্কর দৃশ্য। বৃষ্টি শুরু হয়েছে তুমুল জোরে, কিন্তু এই বছর যেন মেঘের গর্জনটা বেশি। তোমরাও দেখবে, এটা অনুভব করে দেখবে বা লক্ষ্য রেখে দেখবে, যখনই বৃষ্টি হচ্ছে মেঘের গর্জন কিন্তু সাংঘাতিক। আর জানলায় বসে বৃষ্টি দেখার মজাটাই আলাদা। এই যে শুরু হয়েছে বৃষ্টি, দেখতেই পাচ্ছ। জানলায় বসে আছি, বেরোবার ক্ষমতা এতটুকু নাই, কিন্তু মেঘের গর্জন সত্যি ভয়ঙ্কর লাগছে। এই যে প্রকৃতির কি তাণ্ডব লীলা, একমাত্র প্রকৃতিই জানবে। এটা কি তোমরা লক্ষ্য করেছো একবারও, যে যখনই বৃষ্টি হচ্ছে তখনই যেন তুমুল হারে মেঘের গর্জন আরম্ভ হচ্ছে, আর তেমনি বিদ্যুৎ চমকানোর বাজ পড়ছে। যাই হোক, জানলায় বসে বসে বৃষ্টি দেখার মজাটাই আলাদা। আর সাথে যদি থাকে একটু গরম গরম পকোড়া, আর সঙ্গে থাকে যদি হালকা করে চা, জমে যাবে বিকেলটা একদম। এই যে বন্ধুরা, সন্ধ্যে জেলে সমস্ত কাজ ছেড়ে সোনাইকে দুধ দিয়ে এবার রেডি হয়ে নিচ্ছি। রেডি বলতে শুধু জামা টামা পরেছি, আর তোমার একটু চুলটুগুলো গুটিয়ে নিচ্ছি গরমে, আর কিছু না। যাচ্ছি এখন আমরা একটু কি বলবো, বদ্দির বাড়ি যাচ্ছি। চলো, তা যাই হোক, বদ্দির বাড়ি যাচ্ছি। কেন যাচ্ছি সেটাও ওখানে গিয়ে বলবো তোমাদের, কি কারণে এলাম। আর যাচ্ছি আজকে প্রায় 3-4 মাস পর। হ্যাঁ, এটাই হচ্ছে অবাক কাণ্ড। এইখান থেকে এইটুকু বদ্দির বাড়ি, মানে বদ্দি হচ্ছে আমার বড় ননদের বাড়ি, এইখান থেকে এইটুকু, তাও চললাম 3-4 মাস পর। এখন যাচ্ছি বদ্দির বাড়ি, বেরিয়ে যাই। চললাম আমরা তিনজনেই, তার কারণ হচ্ছে কথা হয়েছিল সোনায় আমি আগে চলে যাব, তারপরে ও যাবে পরে, কিন্তু একসঙ্গে বেরোলাম। তাই দেখো, দেখতে পাচ্ছ ওখানে বসে আমরা গল্প করছি, আমি, বদ্দি, মনা। মেন হচ্ছে উদ্দেশ্য মনাকে দেখতে যাওয়া। মনা মনে হচ্ছে আমার বড় ভাগ্নি। ওর মাইগ্রেনের ব্যথা, ওর অসম্ভব ব্যথা বেড়ে গেছে, মানে সেই মারাত্মক ব্যথা বেড়ে গেছে, বমি আরম্ভ হয়ে গেছে, যার জন্য ওকে দেখতে গেছিলাম। ও এসছে কিছুদিনের জন্য এখানে, তাই ওকে দেখতে গেছিলাম। ওকে দেখে এতক্ষণে বাড়ি ফিরছি এবার আমরা, প্রায় 10টা বাজছে। তো এই যে চলে এলাম বদ্দির বাড়ি থেকে। আমরা এসে আগেই চলে এসেছি ভাত বাড়তে, সমস্ত ছাতু মেখে নিলাম। ভাত তো এখানে রাখে, তুমি জানো ভাত রেখে দিয়েছি। আর এই দেখো, বদ্দিন যে দিল গরম গরম মুসুর ডালে বড়া ভাজা। বদ্দি দিল এক প্যাকেট বড়া ভাজা, তা আর ডিম ভাজা করতাম। আলু ভাজা ডিম ভাজা মানে ভাগ্যিস করিনি যাকে বলে, কারণ এত ছাতু মাখলাম। তার কারণ হচ্ছে বদ্দি বাড়ি থেকে আম, দই, সামায়ের পায়েস এইসব খেয়ে এলাম এখন আমরা। নিয়ে পেট তো গেছে ভার হয়ে, খাওয়ার ইচ্ছা একদম তিনজনই, কারো খাওয়ার ইচ্ছা নাই আমাদের। কিন্তু কি করবো বলো, কাল মঙ্গলচণ্ডী আছে, মঙ্গলবার। আর ধরো আমাদের আঁশের ভাত হয়ে আছে, আমাকে গ্যাস মুছতে হবে, সমস্ত ধোয়া মোছা করে নিতে হবে, যেহেতু কাল নিরামিষ চলবে। সেই জন্য সমস্ত ধোয়া পরিষ্কার করে নিতে হবে। এই ভাত কেউ খাবে না, তাই অগত্যায় আমাদেরকে একটু করে ভাত মুখে দিতে হবে। সেই জন্যই চলে এলাম ভাত বাড়তে। মুসুরের বড়া ডিম ভাজা করবো না, ওই জন্য নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, ছাতু মাখা, আর তোমার এই মুসুরের বড়া ভাজাতে আজকে ভাতটা খেয়ে নেবো। বেশি কিছু করবো না, ওই জন্য করবো না বলতে তোমাদেরকে বলি, করা হয় 10টা বেজে গেছে, 10:30 বাজছে, আর কিছু করবো না বলতে আর কিছু করার মতো সময়ও নেই, সুযোগও নেই। এই হচ্ছে ব্যাপার। তা চলো, আজকে ভিডিওটা এইভাবেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, এইভাবে পাশে থাকার জন্য। সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে কালকের ব্লগে। টাটা।